আরএসএস করলে ওদের হাতে তুলে দেব, ছিঁড়ে খেয়ে নেব। ভাবতে পারছেন কি সাংঘাতিক কথা? আরএসএস করার জন্য রীতিমতো এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। কারা এই হুমকি দিচ্ছে? টিএমসির পার্টি অফিস থেকেই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ঠিক কি হয়েছিল এবার আপনাদের সেটাই বলবো। কাজল শেখের গড় নানুর বিধানসভার অন্তর্গত আঙোরা গ্রামের বাসিন্দা রিন্টু পাল। তিনি আরএসএস এর সদস্য বলে পরিচিত ছিলেন ওই গ্রামে। কিন্তু একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই হই হই কাণ্ড। ভিডিওয়ে দেখা যায় ওই গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেস্টুন টাঙানো সবুজ দেওয়াল। বেশ কিছু তৃণমূল কর্মী রিন্টু পালকে বলছে, বল আর আরএসএস করবি, আর বিজেপি করবি, আরএসএস করবি। একসঙ্গে আরও একজন বলছেন, আরএসএস যদি করিস তাহলে ওদের হাতে দিয়ে দেবো, ওরা ছিঁড়ে খেয়ে ফেলবে। এবার আপনাদের সেই ভিডিও দেখাবো। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন ভিডিওটা। জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না? পার্টি করবো না। আরএসএস আনবে? আরএসএস পার্টি করবো না। বল বল এই ভিডিও কর। বল জীবন আর কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। একটা তোর কথা চলছে, তুমি মারামারি করছো। ক্ষমা চাইছি। হিন্দি ভোজন আসবি? এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর কিন্তু আর এরিয়া মানুষ তুলি ওদের হাতে দিয়ে দেবো, ছিঁড়ে খেয়ে নেবো। তুলি ওদের হাতে বেঁধে তুমি ছিঁড়ে খেয়ে নেবে। হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেনে? এদিকে ছিঁড়ে খেয়ে নেবে। আর ভিডিওটিতে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিন্দু সংগঠনের সদস্য সৌরেশ মুখার্জি ভিডিওটা শেয়ার করেছেন। আবার উনি লিখেছেন, তৃণমূলের দুষ্কৃতীদের এমন কর্মকাণ্ড তীব্র নিন্দার যোগ্য। একই সঙ্গে নানুর জোরে তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাসের রাজ কায়েম করছে, তার বিরুদ্ধেও প্রতিবাদের আওয়াজ তোলা প্রয়োজন। তিনি লিখছেন, ভিডিওতে থাকা ব্যক্তি হলেন রিন্টু পাল, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর ব্লকের আঙোরা গ্রামের একজন আরএসএস স্বয়ংসেবক। তৃণমূল কংগ্রেসের অসামাজিক ব্যক্তিরা তাকে অপহরণ করে তাদের দলীয় কার্যালয়ে নিয়ে যায়। আরএসএস এর সঙ্গে তার যোগাযোগের জন্য রিন্টুকে গণপিটুনির মতো ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছিল। তাকে এই বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল যে সে আরএসএস থেকে চিরতরে নিজেকে বিচ্ছিন্ন করবে। তৃণমূল কংগ্রেসের এই গুন্ডাদের এই ধরনের কর্মকাণ্ড নিন্দার দাবিদার হলেও নানুর জুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধেও আওয়াজ তোলা উচিত। পুলিশ ও প্রশাসন যদি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আরএসএস এর স্বয়ংসেবকরা একটা গণ আন্দোলন শুরু করবে। বোলপুর বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নিজের বক্তব্যে তিনি তৃণমূলকে তীব্র আক্রমণও শানিয়েছেন। কি বলছেন বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, শুনব। অফিসে তৃণমূলের কর্মী কার্যকর্তারা যে অমানবিক ঘটনাটা ঘটালো, এটা সভ্য সমাজের একটি লজ্জা। সভ্য সমাজে যে এই ধরনের কাজ চলতে পারে, এটা তার একটা নূতন দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূল কংগ্রেস দল। পিন্টু পালকে কোথায় যাচ্ছিল, 10-12টি মোটরসাইকেল এসে জোর করে তাকে অফিসে নিয়ে যেতে বাধ্য করায়। অফিসে নিয়ে গিয়ে তাকে নানা রকম থ্রেটনিং দেওয়া হয়। তাকে বলানো হয় যে জীবনে আর কোনো দিন আরএসএস করবো না, জীবনে কোনো দিন বিজেপি করবো না, এটা বলতে হবে এবং সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে, কান ধরতে হবে, হ্যান ত্যান অমুক্তম। এই যে বিষয়টা ঘটালো, পুরো তার নেতৃত্ব দিচ্ছেন একজন দাড়িওয়ালা এক ভদ্রলোক। আমি ভদ্রলোক তাকে বলবো না, সে হিন্দু না মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান আমি জানি না, কিন্তু একটা দাড়িওয়ালা লোক। এবং বাকি লোক যারা আছে তারা সেটাতে উৎসাহ দিচ্ছে এবং সে বাধ্য হয়ে নিজের জীবনের মায়া করে, জীবন রক্ষার তাগিদে সে যেভাবে যা বলালো সে তাই বলতে বাধ্য হলো। এটা আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো যে নানুরে আপনাদের ক্ষমতা আছে, নানুরে খুব এই কাজ করছেন, এটা খেয়াল রাখবেন। এই পশ্চিমবাংলায় আমরা 18টা এমপি জিতেছি, 77টা এমএলএ জিতেছি। অতএব আমাদেরও পশ্চিমবাংলার কোথাও কোথাও এই জায়গা আছে। আমরা যদি সেদিন তৃণমূল নেতাদিকে এইভাবে হ্যারাসমেন্ট করি, সেটা কি খুব শোভা পাবে? এটা আমি তৃণমূলের নেতাদের কাছে প্রশ্ন রাখছি। আমি এই বিষয় জানার পরই
আমি খেতে বসেছিলাম, খাওয়া বন্ধ করে হাত ধুয়ে আমি নানুর থানার মাননীয়া ওসি তাকে আমি ভিডিও ছবি এবং আমায় একটি লিখিত আবেদন রেখেছি। সঙ্গে সঙ্গে আমি বীরভূম জেলার মাননীয় এসপি সাহেবকে আমি ছবি পাঠিয়েছি এবং লিখে পাঠিয়েছি। আমি আশা করছি প্রশাসন এটা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং এই অন্যায় কাজের সঠিক প্রতিকার করবেন, এই বিশ্বাস এই আস্থা আমার আছে। আর এটা যদি না হয় তাহলে কাল থেকে কোথায় অশান্তি হবে তার দায় প্রশাসনের থাকবে। আর আমি তৃণমূলকে বলবো, যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করুন, ভালোবেসে করুন। এইভাবে থ্রেট দিয়ে, চমকিয়ে, ধমকিয়ে, মার দিয়ে কোনো রাজনীতি করে লাভ হবে না। এটাও ভুলে যেতে হবে। সারা ভারতবর্ষের মধ্যে একটা জায়গাতেই কেবল তৃণমূল, আর সারা ভারতবর্ষের 20টি রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি। অতএব তৃণমূলের নেতাদিকে বলবো, সে ডাইরেক্ট বিজেপি কোনো দিন করেনি। সে হয়তো সংঘের মতাদর্শে বিশ্বাসী, কিন্তু ডাইরেক্ট বিজেপি কোনো দিন করেনি। কিন্তু তাকে এইভাবে আজকে হ্যারাসমেন্ট করালো, তাকে এইভাবে আত্মসমর্পণ করাতে বাধ্য করালো। আরএসএস করলে ওদের হাতে তুলে দেব, ছিঁড়ে খেয়ে নেবে। ভাবতে পারছেন কি সাংঘাতিক কথা? আরএসএস করার জন্য রীতিমতো এইভাবে হুমকি দেওয়া হচ্ছে। কারা হুমকি দিচ্ছে? টিএমসির পার্টি অফিস থেকেই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। দেখুন ভিডিওটা। একটা তোমার পাশে চলছে তুমি মারামারি করছো, না কি হলো? আরএসএস পার্টি করবো না, আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো। বল বল, এই ভিডিও কর, বল দেব না কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনোদিন আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না, বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। তুমি একটা তোমার পাশে চলছে তুমি মারামারি করছো, ক্ষমা চাইছি। হিন্দি ভোজন আসবি, এই আজকের মতো ছেড়ে দিলাম। এরপর কিন্তু আর এরিয়া তুলি ওদের হাতে দিয়ে দেবো, ছিঁড়ে খেয়ে নেবো। তুলি ওদের হাতে পেলে তুমি ছিঁড়ে খেয়ে নেবে। হাজার হাজার মানুষ তুমি আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেনে? হ্যাঁ? এদিকে ছিঁড়ে খেয়ে নেবে। আমি জীবনে আর কিছু করবো না। না কি হলো? আরএসএস পার্টি করবো না, আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো। বল বল, এই ভিডিও কর, বল দেব না কোনদিন আরএসএস পার্টি করবি? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।